টপ 5 বাংলা ওয়েব সিরিজ, যেখানে ক্রাইম, অ্যাডভেঞ্চার, থ্রিলার সবই রয়েছে। এখন তার মধ্যে কোনটা ভালো, কোনটা দেখার যোগ্য, আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। অনিমেষ দত্ত, এখানে বড় বিপদ আমার বাড়ি পোষা নেই না, এটা তো বাঘের এলাকা। সবার প্রথমে একটা ডার্ক ক্রাইম এর IMDb রেটিং 6.8 আউট অফ 10। এর একটাই খারাপ দিক, বাংলার কন্টেন্ট জন্য সিরিজে সবকিছু একটু স্লো চলে। এই স্টোরি, বিল্ড আপ, সিনারিও দেখাতে সিরিজ প্রচুর সময় নিয়ে নেয়। এইসব বাদ দিলে এটা একটা ভালো ওয়েব সিরিজ, যেখানে আমাদের মিস্ট্রি, থ্রিলার, ড্রামাকে সবই অল্প অল্প করে দেখানো হয়েছে। এরপরে সিরিজ একটা ডিটেকটিভ ক্রাইম থ্রিলার, যেটা সত্যি একটা চমকদার সিরিজ। इसे यमन तक कहते हैं। They say that it brings in good luck. अरे भाई सुना है ऊपर से गाड़ी गिरा है। গল্পে আমাদের একটা ক্রাইম ইনভেস্টিগেশন দেখানো হয় দুই ডিটেকটিভের, যার মধ্যে প্রাচীন রহস্যের কনসেপ্টও লুকিয়ে রয়েছে। কিভাবে দুই ডিটেকটিভ বেড়াতে গিয়ে তারা এই তদন্তের সাথে জড়িয়ে পড়েন এবং কি করে তারা এই কেস সলভ করে, আর এর এন্ডিং জানতে আপনাকে দেখতে হবে এই সিরিজের নাম সাব্বাস ফেলুদা। এখানে ফেলুদার চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় নিজের দুর্দান্ত অভিনয়ের ব্যবহারে সিরিজের এক বিশেষ আকর্ষণ। সত্যজিৎ রায়ের ফেলুদা নোবেল গ্যাংটকে গন্ডগোল থেকে বেস করে বানানো এই সিরিজ। এটা 2023 সালের বাংলা ইন্ডাস্ট্রির একটা সাকসেসফুল সিরিজ, যার IMDb রেটিং 5.9 আউট অফ 10, যেটা আপনি G5 এর ওপর দেখতে পারবেন। কিন্তু এর খারাপ দিক হলো এর দৈর্ঘ্য, কারণ 10 এপিসোডের এই সিরিজ আপনার ধৈর্যের প্রচুর পরীক্ষা করে। এইসব বাদ দিলে এটা একটা ভালো সিরিজ, যেটা একবার দেখার জন্য উপযোগী। এরপরে সিরিজ একটা ফিমেল কপ ড্রামা, যেখানে আমাদের এক সিরিয়াল কিলারের কাহিনী দেখানো হয়, যার ভূমিকায় বাংলার এক জনপ্রিয় ইউটিউবারকে আমরা এই সিরিজে দেখি। ফাল্গুনী সাধুকা, শ্রেয়া ঘোষ আর তানিয়া গুপ্ত। এই নতুন বউগুলোকে কেউ বিষ খেতে বাধ্য করছে। সিরিজের গল্পে ফুলসজ্জার রাতে পাত্রীবধূদের খুন হচ্ছিল, যার তদন্ত করতে আসে এক মহিলা পুলিশ, আর সে জানতে পারে এর পিছনে রয়েছে এক সিরিয়াল কিলার। এখন খুনি কেন খুন করছে, কিভাবে করছে, আর তাকে পুলিশ কি ধরতে পারে কিনা জানতে দেখতে হবে এই সিরিজের নাম বীরাঙ্গনা, যেটা 2025 সালের একটা বাংলা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটাকে আপনি হইচয়ের ওপরে দেখতে পারবেন। এর IMDb রেটিং 6.2 আউট অফ 10। এর খারাপ দিক একটু লাইট ক্রাইম ড্রামা, যাকে খুব ধৈর্য দিয়ে দেখতে হয়। এছাড়া এটা একটা ভালো সিরিজ, যাকে আপনি একবারের জন্য দেখতে পারেন। এরপরে একটা সুপারন্যাচারাল হরর সিরিজ, যেখানে আমাদের ভূত পিশাচের কাহিনী দেখানো হয় একটা ভালো ডার্ক হরর এক্সপিরিয়েন্সের সাথে। এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে এই মৃতদেহ দিয়ে তন্ত্র সাধনা করছে। সিরিজের গল্পে হসপিটালের মুর্দাঘর থেকে লাশ চুরি যাচ্ছিল, তাই যখন এই বিষয়ে এক পুলিশ অফিসার তার তান্ত্রিক শ্বশুরের সাহায্য নেয়, সে জানতে পারে এর পিছনে এক পিশাচের হাত রয়েছে। এখন পুলিশ অফিসার আর তান্ত্রিক কি করে এর সামনা করে, এর পিছনের কারণ কি, আর সিরিজের শেষে কি হয় জানতে দেখতে হবে এটা। সিরিজের নাম পর্ণছবির সাপ, যেটা 2023-এ এসেছে, যেটা আপনি MX প্লেয়ারের মধ্যে ফ্রিতে দেখতে পারবেন। এর IMDb রেটিং 6.4 আউট অফ 10। এর খারাপ দিক একটাই, বাংলার কন্টেন্ট বলে একটু লাইট থিম এই সিরিজে, যার ছোট ছোট এপিসোড হওয়ার কারণে আপনি এই সিরিজ শেষ পর্যন্ত দেখতে পারবেন, যার ফলে এটা একটা ভালো মিনি হরর শো, যেখানে লুকিয়ে রয়েছে এক রহস্য। তাই আপনি এটাকে একবারের জন্য এনজয় করতে পারেন নিজের ফ্যামিলির সাথে। আজকের ভিডিও লাস্ট সিরিজ আমার দেখা বাংলার বেস্ট হরর থ্রিলার, যেটা এই বছরে চর্চায় থাকা এক সিরিজ। মনে রাখবেন অতীন বাবু, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র।
সিরিজের গল্পে এক ব্যাচেলার ছেলের কাহিনী দেখানো হয় যে অ্যান্টিক শপ থেকে এক রহস্যজনক মূর্তি বাড়ি নিয়ে আসে, যার ফলে সে রাতে ভয়ানক স্বপ্ন দেখা আরম্ভ করে, যেটার প্রভাব তার বাস্তব জীবনেও পড়ে। এখন এই মূর্তির পিছনের রহস্য কি, ছেলেটির সাথে তারপর কি হয়, এর এন্ডিং কি করে হয় জানতে দেখতে হবে এই সিরিজের নাম ভোগ, যেটা 2025 সালে এসেছে, যেটা আপনি হইচয়ের ওপর দেখতে পারবেন, যার IMDb রেটিং 5